আমি আর্কিটেক্ট রিয়াজুল ইসলাম, ফ্যাকাল্টি অফ এক্সিম। প্রফেশনাল কাজ করতে যেয়ে দেখা যায় অনেক ধরনের ডিজাস্টার আমরা দেখি, যেগুলো আসলে আমাদের মনে অনেক নাড়া দেয়। যে কোনো একটা ক্যাবিনেট করতে গেলে আমরা কোন বোর্ডটা সিলেক্ট করব, কোন ম্যাটেরিয়ালগুলো বা কোন হার্ডওয়্যারগুলো সিলেক্ট করে কাজ করব। মিস্ত্রি দিয়ে কাজ করালে অথবা অনভিজ্ঞ কোনো ডিজাইনারকে দিয়ে কাজ করালে এই ডিজাস্টারগুলো হয়। আমি একটা ক্যাবিনেট করতেছি, এই ক্যাবিনেটটা আমি কোন জায়গার জন্য করতেছি, এটা কি রেসিডেন্সিয়াল নাকি এটা অফিসিয়াল নাকি কোনো অন্য কোনো স্পেসের। যেমন যদি রেসিডেন্সিয়াল প্রজেক্টে কোনো ক্যাবিনেট করি, সেক্ষেত্রে আমাদের একটা টাইম লিমিট আমরা ধরে নিই যে এটা আনুমানিক 10 বছর বা 12 বছর বা 15 বছর টিকবে। অফিসিয়াল ক্ষেত্রে দেখা যায় আমরা চিন্তা করি যে এই ক্যাবিনেটটা 3 বছর, 4 বছর কি 5 বছর। আবার রেস্টুরেন্ট হলে দেখা যায় প্রতি 2 বছর বা 3 বছর পর পর এগুলো চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে আমরা এই টাইম লিমিটটাকে ধরে ধরে ম্যাটেরিয়ালগুলো সিলেকশন করি। এখন দেখা গেল আমি রেস্টুরেন্টের জন্য খুবই দামি এক্সপেন্সিভ বোর্ড আমি ওখানে ইউজ করতেছি, শুধু শুধু আমি ওই স্পেসটার কস্টিংটা বাড়াচ্ছি, কিন্তু প্রপার ইউজটা করতে পারতেছি না। এতে করে কি হচ্ছে, ওয়েস্ট অফ মানি হচ্ছে, ওয়েস্ট অফ টাইম হচ্ছে। এসব বিবেচনা করে আমাদের কাজ করতে হয়।